আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আবারও আপনাদের সামনে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিও হলো কিভাবে জাম নাটগুলা টাঙ্কির সিডিং করবেন অথবা কিভাবে লাগিয়ে নেবেন। তো প্রথমত টাঙ্কির মাঝে তিনটা ছিদ্র থাকে, তিনটা ছিদ্রের মাঝে আমি জাম নাট কীভাবে টাইট দিতে হয় আর কীভাবে জাম নাটগুলো লাগিয়ে নিতে হয়, টাঙ্কির জাম নাট মানে কীভাবে লাগিয়ে নিতে হয়, সম্পূর্ণ ভিডিও আজকে অবশ্যই দেখলে বুঝতে পারবেন। তো অনেক ক্ষেত্রে আছে অনেকেই টাঙ্কি ফিটিং করে, ফিটিং করার সময় দেখবেন টাঙ্কি দিয়ে গুঁড়া দিয়ে লিক করে, মানে পানি পড়ে, মানে ফুটাফুটি হয়ে পানি পড়তে থাকে। তো আমি দেখিয়ে দিব কীভাবে মানে এমনভাবে টাঙ্কি ফিটিং করবেন যাতে আর কোনো সময় মানে লিক করবে না ইনশাল্লাহ। তো প্রথমত আমি টাঙ্কির জামনাটগুলো খুলে নিতেছি ছুরি টাইম। তো বন্ধুরা ভালোভাবে খেয়াল করবেন ভিডিওটা, অবশ্যই বুঝতে পারবেন কীভাবে টাঙ্কির জামনাট লাগাতে হয়। তো তারপর আমি দেখেন ছুরি খোলার পর তো টাঙ্কির যে দিক থেকে আমি ভিতরে ঢুকামো ওই দিকে আমি সুন্দর করে হালকা সিল টেপ মারা নিতেছি। মানে বেশি সিল টেপ দিবেন না, আবার কমও দিবেন না, এমনভাবে সিল টেপ দিবেন যাতে সুন্দরভাবে সিল টেপগুলা মানে টাইট দেওয়া যায় ছুরিগুলা। তো তারপর আমি রাবার একটা ঢুকায় নিতেছি যে, তো দেখে বন্ধুরা আমি একটা রাবার ঢুকিয়ে নিছি। তো আমার ওপর পাশের ছুরি আর রাবারটা আমি মানে ভিতর দিকে লাগিয়ে নিব। তো কীভাবে টাইট দিব আমি দেখিয়ে দিব। তো অনেকেই খাস করে দেখবেন, খাস করার পর টাঙ্কির গুঁড়া দিয়ে লিক করে, মনে করেন গুঁড়া দিয়ে পানি পড়ে, অটোমেটিক পানি পড়তেই থাকে। তো আজকের ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর কোনো সময় যদি টাঙ্কি এইভাবে খাস করার পর যদি টাঙ্কি লিক করে তাহলে আমার কমেন্ট করবেন যে ভাইয়া আপনি যে কাজ শিখাইছেন তো তো টাঙ্কি তো লিক করে। তো যা ইচ্ছা তাই আমার কমেন্ট বক্সে বলতে পারবেন, সমস্যা নেই। তো আমার ক্ষেত্রে আমি যেভাবে ফিটিং করছি এভাবে আপনারা কাজ করবেন। যদি টাঙ্কি মানে লিক করে তাহলে আমার যা ইচ্ছা তাই করবেন, আর যদি না লিক করে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা মানে বেল বাটনটা অল করে রাখবেন। তো আমি প্রতিনিয়ত আপনাদের জন্য কাজ শেখানোর চেষ্টা করি ভালোভাবে। তো দেখেন আমি তিনটা জামনাট তিনখানে আমি লাগিয়ে নিতেছি। তো আমি আরেকটা ভিডিও আপলোড করবো তো টাঙ্কি ফিটিংয়ের সময় গুঁড়ার মাঝে কী ফিটিং ব্যবহার করতে হয়, তো পরে ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো কাজ দেখতে চাইলে, কাজ শিখতে চাইলে আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে। টাঙ্কি ফিটিংয়ের চ্যানেল, মানে চ্যানেল ওয়ারিং, ইলেকট্রিক সাপ্লাই, সেন্ডারি, অনেক ধরনের কনসিল মিক্সারের কাজ, পাইপ ফিটিংয়ের কাজ, অনেক ধরনের কাজ আছে, চাইলে অবশ্যই দেখতে পারেন। তো বন্ধুরা দেখেন আমি ওপরের টাঙ্কির জামনাটটাও আমি লাগিয়ে নিতেছি। তো আমি হালকাভাবে তো আমি নিচের টাঙ্কির জামনাটটা লাগিয়ে নিব। তো বন্ধুরা উপরে যখন টাঙ্কির জামনাট থাকে, উপরে যখন দুটা ছিদ্র থাকে টাঙ্কির, এগুলো হইলো একটা আউট পানি মানে ওভারলোড হয়ে পানি চলে যায়, আর একটা হইলো ইনপুট হয়, আর মানে ইনও হয় মোটর থেকে ডাইরেক্ট মোটর থেকে উপর দিয়ে লাগে। আর নিচেরটা দেখেন, নিচেরটা হইলো টাঙ্কির থেকে আউট হয়ে যায় পানি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কীভাবে টাম্পিয়ে প্রথমত রাবারটা দিলাম, রাবারটা দিয়ে পর রাবার মানে টাঙ্কির সুইটা আবার লাগিয়ে নিতেছি নাটের মাঠে, লাগানোর পর আস্তে আস্তে টাই দিয়ে দিতেছি। তো ভিউয়ার্স এইভাবে আপনারা টাঙ্কি ফিটিং করবেন, যদি খাস করেন এভাবে টাঙ্কি ফিটিং করবেন, আর যারা তিনি খাস করাইবেন সঠিক নিয়মে টাঙ্কি ফিটিং করাইবেন, তো কোনো সময় আপনারা লিক করবে না ইনশাল্লাহ। তো ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদের জন্য প্রতিদিন কাজের ভিডিও নিয়ে আসি, অথবা কাজ শেখানোর চেষ্টা করি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি। আর যদি না বুঝেন আমাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আবারও আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেবো। তো আর ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, যেহেতু আমি আপনাদের জন্য ভালোভাবে কাজ শেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা দেখেন আমি আমার টাঙ্কির তিনটা জামনাট আমার সিটিং হয়ে গেছে, এগুলো আমার আউট হয়ে যাবে পানি নিচ দিকে। আর যেমন ধরেন আমার দুইটা উপরে আছে, একটা হইলো ইন হইব আর একটা হইলো ওভার হয়ে পানি চলে যাবে। তো আমার আরেকটা ভিডিও দেওয়া আছে মানে ওপেন সাপ্লাই কীভাবে করতে হয়, তো চাইলে অবশ্যই দেখতে পারেন। নেক্সট ভিডিওর অপেক্ষা